বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত কৃষক ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, কৃষি ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি সমাচার বিডি থেকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজ রোজ শনিবার, পয়লা ফাল্গুন 1432 খ্রিস্টাব্দ। আসলে আজকে পহেলা ফাল্গুন, আজকে কিন্তু বসন্তের প্রথম দিন। ফুল ফুটুক বা না ফুটুক, প্রত্যেকটা মানুষের মনের মধ্যে কিন্তু বসন্তের দোলা লেগে গেছে। তো সেই প্রেক্ষিতে আমরা এখন যেটা আসছি একটা ধানের জমিতে। আসলে আমরা কিন্তু মাজরা পোকা নিয়ে ধানের জন্য বিশেষ করে মাজরা পোকা নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ি। আসলে যখন চিন্তিত হই, কারণ মাজরা পোকাটা অত্যন্ত ক্ষতিকারক একটা পোকা ধানের ক্ষেত্রে। কিন্তু আমরা ঠিকই চিন্তিত হই, কিন্তু প্রথমের দিকে হই না। যখন ক্ষতিগ্রস্ত হয়ে যায় গাছটা, ধান যখন ক্ষতিগ্রস্ত হয়, ঠিক সেই মুহূর্তে যে আমরা কিন্তু বেশি চিন্তিত হয়ে পড়ি। কিন্তু আমরা যদি চেষ্টা করি প্রাকৃতিক ভাবে, প্রথম দিকে আমরা কিন্তু এই মাজরা পোকার উৎপাতটা কমাইতে পারি, অর্থাৎ জমি থেকে মাজরা পোকা সরাইতে পারি। সেক্ষেত্রে তারই আলোকে কিন্তু আমরা যে আলোচনা করবো যে কিভাবে প্রাকৃতিকভাবে মাজরা পোকা দমন করা যায়। তো তার আগে আপনাদেরকে আমি একটু দেখাই, একটা পরিচয় করে দিই যে আসলে মাজরা পোকার গোড়াপত্তন। আসলে মাজরা পোকা তো হুট করে ওইভাবে করে আসে না। আসলে একটা মথ পোকা, যেটা বলা হয় যে মাতৃ পোকা, যে পোকাটা ডিম দেয়, মথ, সেই পোকাটার সঙ্গে আপনাকে আগে পরিচয় করাই দিই, তারপরে এই বিষয় নিয়ে আরো আলোচনা করবো ইনশাল্লাহ। তো আপনারা যেটা দেখেন, একটু যদি দেখাই, এই যে একটা গাছ দেখছি আমি, এই ধানের জমিটা 20 থেকে 30 দিন ধানটা বপন করা হয়েছে। তো দেখেন, এই এখনো কিন্তু গোছ কিন্তু খুব একটা বেশি হয়নি, হয়তো বা 3 থেকে 4টা। এর মধ্যে কিন্তু মাজরা পোকার আক্রমণ এই জমিতে হতে শুরু করেছে। কেন হতে শুরু করেছে দেখেন, এই যে একটা আমরা পাতা দেখে একটু দেখাই যদি আপনাকে, এই যে এইটা হচ্ছে যে সেই মথ পোকা। এই যে পোকাটা আমরা দেখাচ্ছি, এটা হচ্ছে যে মা পোকা। এই মা পোকাটা একসময় পাতার নিচে এখানে ডিম পারবে। ডিমটা একটা নির্দিষ্ট তাপমাত্রায়, অর্থাৎ একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটা নির্দিষ্ট সময়ে এই ডিমটা নিচে পড়ে যাবে এবং কি একটা পোকা জন্মাবে। প্রত্যেকটা জীবের কিংবা প্রত্যেকটা মানুষ জীব প্রত্যেকেরই কিন্তু খাবার প্রয়োজন। আর ওই পোকাটা দেখুন, এই মাছের পোকাটা তখন কিন্তু সে খাবারের সন্ধানে ঘুরবে এবং কি আশ্রয় সন্ধান খুঁজবে। তখন সে কি করবে, এই যে গাছের যে নরম কাণ্ডটা আছে, এই যে একটা গাছের কুশি, এর যে নরম কাণ্ডটা আছে, ঠিক এখানে এসে সে কিন্তু আশ্রয় নেবে। আর যখন সে এখানে আশ্রয় নেবে, তখন কিন্তু খাবারও তার প্রয়োজন। তখন কি করবে, গাছের এই যে নরম অংশটুকু আছে, সেই অংশটুকু সে খাইতে শুরু করবে। খাইলে কি হবে, এই এমন এক সময় পর্যায়ে এসে পৌঁছাবে, তখন দেখা যাবে যে এই গাছের পুরা মূল যে অংশটুকু সেটা পুরাটাই খেয়ে ফেলবে। তখন এই গাছটা থেকে আর কোনো ফলনের আশা, শীষের আশা করা যাবে, কারণ মূলটাই তো সে খেয়ে ফেলছে। এবার মনে করেন যে আপনার এই জমিতে যখন এই মাজরা পোকাটা বিস্তার লাভ করবে, ও তো একটা থাকবে না, আর একটাই যে আসলো তা তো কিন্তু না। এই জমিটা পুরোটাই কিন্তু একটা মাজরা পোকার বিস্তার লাভ করবে। আর ওই যে মা পোকাটা আসলো, সে কিন্তু ওই যে ডিম কিন্তু সে অগুন্তি ডিম ছড়াই গেল। সেক্ষেত্রে মাজরা পোকা কিন্তু জমিটা পুরা গ্রাস করে ফেলবে। তখন আমরা কৃষক ভাইরা আমরা কি করি, তখন তো আমাদের মাথায় চিন্তার ভার জন্মায় যায় যে এই জমি থেকে কিভাবে মাজরা পোকা দমন করব। তখন আমরা বিভিন্ন কোম্পানির বিভিন্ন কীটনাশক ওষুধ ব্যবহার করে থাকি। এতে কি হয়, আমরা বিভিন্ন টাকা ইনভেস্ট করে ফেলি, মানে বিভিন্ন টাকা খরচ করি। সেক্ষেত্রে আমরা হয়তোবা আমার এই জমিটাতে এই মাজরা পোকা দমন করার জন্য আমরা কিন্তু স্প্রে করলাম, কিন্তু পাশের যে জমিটা আছে হয়তোবা সে স্প্রে করলো না, আবার কিন্তু সেই মা পোকাটাই কিন্তু ফের উড়ে আবার এই জমিতে আসলে পরে কি সে কিন্তু আবার ডিম দেবে। তাহলে কিন্তু মাজরা পোকা আমরা দমন করতে পারলাম না। আমরা এখন যেটা করবো, এটা থেকে বাঁচার উপায় খুঁজবো। আমরা তো সাধারণত কীটনাশকের উপরে বেশি নির্ভরশীল হই, কারণ এটা লাস্ট স্টেজে যে যখন দেখবো যে আমার জমিতে প্রচুর পরিমাণে মাজরা পোকার উৎপাত সৃষ্টি হয়ে গেছে, তখন আমরা যে কি করি, মানে এটা নিয়ে বেশি চিন্তিত হয়ে পড়ি। কিন্তু প্রথমের দিকে যদি আমরা একটু প্রাকৃতিক ভাবে চিন্তা ভাবনা করি, সেক্ষেত্রে কিন্তু আমরা লাভবান হব। কি লাভবান হব, আর্থিকভাবে একটা লাভবান হব, সময় এবং কি আমার ফসলটা ভালো থাকবে, সব দিকে থেকে লাভবান হব। কারণ একটা জমিতে যখন কীটনাশক স্প্রে করব, নিজের শরীরের একটা ক্ষতি,
সেদিকেও বিবেচনা করতে হবে। তো সেই আলোকে আমরা এখন যেটা বলছি সেটা প্রাকৃতিক ভাবে এই পোকাকে দমন করতে হবে। সেক্ষেত্রে যদি আমরা একটু দেখাই, আপনি একটু যদি দেখেন, এই যে জমিটাতে এই যে কৃষক ভাই সে করছে কি, এই যে জমিতে সে কুঞ্চি পুঁতে রেখেছে। কেন পুঁতেছে? কারণ যদি বিভিন্ন পাখি যেগুলো আছে আমাদের, এমনি তো আমরা সকলেই জানি যে পাখি হচ্ছে কৃষকের সব থেকে প্রিয় বন্ধু। সেই বন্ধু পাখি যখন সে উড়ে এসে এই ডালের উপরে বসবে, সে কিন্তু ওই ধরনের যে পোকাগুলা দেখবে, মা পোকাগুলা কিংবা মাছরা পোকা, সে কিন্তু খেয়ে ফেলবে। এটা হচ্ছে প্রাকৃতিক ভাগ। তো আমরা সাধারণত কৃষক ভাইদেরকে এইটাই নির্দেশনা প্রদান করব যে আপনারা বিঘা প্রতি অর্থাৎ 20 কাঠা জমিতে 20টা যদি ডাল যদি আপনার জমিতে ছিটায় রাখতে পারেন, তাহলে কিন্তু এই পোকা উপর থেকে আমরা উদ্ধার হতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের ওই রকম ভাবে আর অত বেশি টাকা খরচ করা লাগলো না, সময়টাও বাঁচলো, এমনকি আমরা শারীরিক ভাবেও অনেকটা সুস্থ থাকতে পারবো। সবাইকে আমরা এরকমটাই বোঝাতে চাচ্ছি যে আপনারা সকলেই অর্থনৈতিক দিক থেকে একটু লাভবান হওয়ার জন্য অবশ্যই এই প্রাকৃতিক নিয়ম বা ফর্মুলাটা আপনারা ব্যবহার করেন, অবশ্যই আপনারা লাভবান হবেন। ধন্যবাদ কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম।